রাতে 2টায় ঘুম থেকে উঠে সেহরির জন্য রান্নাবান্না করে সবাইকে খাওয়িয়ে তারপরে লাস্টে সে খাইয়ে আবার সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সংসারের সব কাজকর্ম এক হাতে সামলিয়ে আবার ইফতারের জন্য সব রান্নাবান্না করে সবাইকে খাওয়িয়ে যা বাসে সে লাস্টে খায়। তো এই কাজগুলো কে করতে পারে বলেন তো? হয়তো মা, তা নয়তো স্ত্রী, তাই না? মা আর স্ত্রী পারে সবার যত্ন এইভাবে নিতে। তো এই যে সেহরিতে উঠে আমার আর আমার হাজব্যান্ডের জন্য ভাত বেড়ে নিছি। আর আমি যেহেতু সবজিটা আগারাতেই বানিয়ে রাখি, তো সেই সবজি আর যে কলা আর গাখির রেখে দিছি। তো ভাত ছাত খাওয়া এখন কমপ্লিট। আমার হাজব্যান্ড ঘুমিয়ে পড়ছে আর আমি এখন নামাজটা পড়বো। নামাজ পড়ে যদি একটু সময় পাই কোরআনটা পড়বো, যেহেতু আমার মেয়ে বারবার ঘুম থেকে উঠে পড়ে, তো তাই আমি অত সময় পাই না। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ সহমতে। তো আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে, সবাইকে জানাই অনেক অনেক আমার ভিডিওটা যদি কোনো অংশে কোনো দিক দিকে একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে সুন্দর একটা কমেন্ট করবেন। তো সেহরিতে ভাত সাত খাওয়ার পর তারপর নামাজ পড়ে 5টায় ঘুমাইছিলাম। আবার 6:30টায় উঠে ছেলেকে রেডি করে দিছি। আজকেও ছেলের এক্সাম আছে, রাইমস অ্যান্ড কনভারসেশন। তো ছেলেকে রেডি করে দিয়ে একটু রাইমসগুলো পড়াইতেছি, আমি ধরতেছি। তো ছেলে পড়তেছে আর তার বোন দেখেন কি অবস্থা করতেছে। তো সকালে উঠে ছেলেকে ভাত খাওয়িয়ে দিছি। রাতের সবজি ছিল, সেই সবজি দিয়ে মাছ ভেজে ভাত খাওয়িয়ে দিছি। আর আমি না সেহরির জন্য যে রান্না করি সবজিটা কিন্তু আগেই বানিয়ে রাখি, আর ভাতটার জন্য চাউল একদম প্রেসারে রেখে দেই। খালি 3টার সময় উঠে ভাতের চাউলটা ধুয়ে ভাত বানিয়ে নিয়ে খাইয়া তারপরে করি, নামাজ পড়ি। কারণ আমার মেয়েটার জন্য একটু অসুবিধা হয়, সে উঠতে দিতে চায় না। আমি যদি উঠে পড়তে চাই উঠতে চাই কেমন করে জানি সে বুঝে যায়, জানি না। আমার সাথে যেহেতু থাকে তো সে উঠে পড়ে, আবার তাকে ঘুম পাড়াই। অত রাতে তাকে জাগনা করি না। তো ঘুম পাড়িয়ে কষ্ট করে কিছু একটু সময়ের মধ্যে আমি সেহরি করে নেই, 10-15 মিনিট ধরতে পারেন। খুব তাড়াহুড়ো করে খেয়ে নেই। আমার হাজব্যান্ড তো আমাকে রোজা রাখতে একদমই দিতে চায় না এইবার, যেহেতু আমার বেবিটা একদমই ছোট, 1 বছর জাস্ট হয়েছে, এখনও আমার ব্রেস্ট ফিডিং করে। তো আমি ইচ্ছে করেই থাকতেছি। আমি বলতেছি যে আমাকে মানা করো না, আমার রোজা থাকার ইচ্ছা। ওইবারও আমি থাকতে পারি নাই গতবার, তো এইবার আমি থাকবো। তো আল্লাহর অশেষ রহমত, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি এইবার রোজাগুলো রাখতে পারতেছি। এখন পর্যন্ত আমি আর কি ভাঙ্গি নাই একটাও, আপনাদের দোয়ায়। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি রোজাগুলো রাখতে পারি। তো সেই ছোটোবেলার থেকেই আমি রোজা রাখি। ছোটোবেলায় আমি এত চিকনা ছিলাম, আমার শরীরে একদমই মাংস ছিল না, এত শুকান ছিলাম, তারপরেও আমি রোজা রাখছি। আমার বাবা মা রাখতে দেয় নাই, তারপরেও আমি জিদ করে রোজা রাখছি। তো এখন তো আর রোজা ভাঙতেই ইচ্ছা করে না, কোনো একটা অসুবিধায় না পড়লে আমি রোজা একদমই ভাঙতে চাই না। তো যাই হোক, আমি এখন ঘরগুলা পরিষ্কার করে নিতেছি। আমার ছেলে স্কুলে চলে গেছে, হাজব্যান্ডও শপে চলে গেছে। তো এখন মেয়েটাকে বাইরে বসিয়ে দিয়ে আমি ঘরটা পরিষ্কার করে নিতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। আর বর্তমান যে এত ধুলিবালু আপুরা, কি বলবো, আমার একদমই ভালো লাগে না। এই দিনটা আসলে আমার জানি কেমন লাগে, যতই পরিষ্কার করি তাও অপরিষ্কারই লাগে, ভালোই লাগে না একদমই। জানি না আপনাদের কাছে কীরকম। আমি কিন্তু একদম বিরক্ত হয়ে যেতেছি বর্তমান। মেয়েটাকে নিয়ে এমনিতে তো কাজকর্ম করতেই পারি না, তার মধ্যে যদি একবার সব কিছু পরিষ্কার করে দেখা যায় যে হাইয়েস্ট যদি থাকে 1-1.5 ঘন্টা থাকে, তারপরে আবার ধুলিবালি দিয়ে একদম অপরিষ্কার হয়ে যায়। তো এই অপরিষ্কার থাকাটা আমার কাছে একদমই ভালো লাগে না। তো যাই হোক, আমার হাজব্যান্ডে যে ইসে থেকে চাউল নিয়ে আসছে, এগুলা কি বলে জানি না, আপনারা কি বলেন, আমরা কিন্তু ওই যে কন্ট্রোল বলি। তো সেখান থেকে চাউল নিয়ে আসছে, আমি চাউলগুলো ঢেলে রাখলাম। এগুলো আমরা ওই যে ফকির টকির আসে বা দিনের মধ্যে 3-4 জন করে আসবেই চাউল নিতে, তো তাদেরকে দেই। আর হলো গুঁড়া করি, যা এগুলো হলো আলুয়া চাল, তো গুঁড়া করে পিঠা সিঠা খাই মাঝে মধ্যে। তো সেই চাউলগুলাই রেখে দিলাম, বালতির মধ্যে রেখে ঢাকনা মেরে দিলাম। আর পাকঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে, আমি মুছে নিছি। সেগুলো আর ভালো আপনাদের সাথে শেয়ার করি নাই। তো মুছা টুছা কমপ্লিট হয়ে গেছে সব কিছুই আমার। আজকে ঘরটাও মুছে নিব, কালকা মুছি নাই। তো ভাবতেছি আজকে ঘর মুছি, বেবিকে নিয়ে প্রত্যেক দিন মুছতে পারি না। তো আজকে ঘরটা মুছে নিব। আর তার আগে মেয়ের জন্য খাবার রেডি করি। আমার মেয়েকে আজকে আপেল সেদ্ধ করে দিব আর হলো চাউলের গুঁড়া করে দেব। দেখবেন বাচ্চা কাচ্চাই বলেন আর বড় মানুষই বলেন, একদিনে একটা খাবার কিন্তু প্রত্যেক দিন খাইতে ভালো লাগে না। একদিনে একটা খাবার এক দিনে একটা এক এক টাইমে এক একটা খাবার দিলে ওরা পছন্দ করে। যেমন ধরেন আমরা ভাত খাই, কিন্তু সবজি কিন্তু বারবার একটা সবজি দিয়ে ভাত খেতে ভালো লাগে না। তো বাচ্চারাও ওরকমই, একটা জিনিস বারবার দিলে ওরা খাইতে চায় না। তো আমি একটু ডিফারেন্ট দেওয়ার চেষ্টা করি। তো এখন আপেল সিদ্ধ করে নুতুরি দিয়ে বানিয়ে খাওয়াবো, আবার দুপুরে একটু নুতুরি খাওয়াবো, রাতে আবার সুজি খাওয়াবো।
খাওয়াবো। আর এর মাঝে মাঝে একটু একটু ভাত টাত খায়, যেহেতু 1 বছর হয়ে গেছে। তো এখন অল্প অল্প করে ভাত মানে সব কিছুই দেই, ফ্রুট সব কিছুই দেই, অল্প অল্প করে খায়। আর ইফতারের সময় তো কি আর বলবো, আপনারা তো হয়তো দেখছেনই ভিডিওতে কালকা যে ইফতারের সময় কি সুন্দর করে ইফতার করতেছে, চেয়ারের মধ্যে বসিয়ে দিছি। ও তো আমার মেয়েকে কিন্তু ইফতারের সময় চেয়ারের মধ্যে বসিয়ে দিয়ে আমরা ইফতার করি। তো ওকে ইফতারের সময় যদি চেয়ারে বসিয়ে দিয়ে আমরা ইফতার রেডি করি, টেবিলের মধ্যে থালির মধ্যে সব কিছু রেডি করবো, ও দেখেই মানে কান্নাকাটি স্টার্ট করে দিবে খাওয়ার জন্য। তো তখন কিন্তু ও মাশাল্লাহ অনেকখানি করে বিরিয়ানি খায়, ফ্রুট খায়, আঙ্গুর খায়, তারপরে কলা খায়, এগুলা খায়। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি লং করব না, আজকে এতটুকুই রাখতে চাইতেছি, 5-6 মিনিট হয়েই গেছে। তো এতটুকু রেখে তারপরে আমি ভিডিও করছি, কিন্তু আজকে সারাদিনে কি করছি সেগুলো কালকে শেয়ার করব। আর আমি আমাদের বাড়িতে যে মিস্ত্রি কাজ করতেছে সেই মিস্ত্রি ভাইয়াদেরকে আজকে খাওয়াবো। তো ইফতারে একটু বেশি আইটেম বানাবো আজকে, সেগুলো তো একটু লং হয়ে যাবে ভিডিও, ভাবতেছি কালকে দিব সেই ভিডিওটা, কি রেডি করি ইফতারে, কি না করি সব কিছু কালকে দেখাবো। তো আমার পক্ষ থেকে আমি আর কি যতটুকু পারি ততটুকুই করে আর কি ভাইয়াদের খাওয়ানোর চেষ্টা করছি। জানি না তারা শান্তি হচ্ছে না নাই, বাট আমি আলহামদুলিল্লাহ তাদেরকে খাওয়াইতে পারছি। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই রাখলাম। আর যে থালিগুলো যে রেডি করছিলাম ওইটুকু একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম, কিন্তু এর থেকে যে এতটুকু ভিডিও আছে সেগুলো কালকে আমি শেয়ার করব আপনাদের সাথে, কি করছি না করছি সব কিছুই। তো আজকের জন্য এতটুকুই। যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কি বলবো, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই, আল্লাহ হাফিজ।